হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ যে দিনটার ব্লগ শেয়ার করছি, দিনটা ছিল বুধবার। এখন আমার প্রেগনেন্সির 32 উইকস চলছে। আজকে সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কিন্তু প্রতিটি কাজের মধ্যে ছিল বিশেষ এক অনুভূতি। সকালে উঠেই আমরা দুজনে প্রথমে চিয়া সিড খেয়ে নিলাম, তারপরে রিন্টু রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো। ও চলে যাওয়ার পর রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। ঘরটা একটু গোছানো থাকলে মনে হয় যেন সব ঠিকঠাক চলছে। আমাদের বেডে লেফট সাইডে একটা উইন্ডো আছে। সকালে এটা খুলে দিলেই কি সুন্দর হাওয়া আসে, পুরো ঘরটাই ঠান্ডা হয়ে যায়। আর তার সাথে মনও। এই ফ্ল্যাটটার বাঁ সাইডে উঁচু কোনো বাড়ি নেই, যে কারণে হাওয়াটা খুব ভালো পাওয়া যায়। রুমে সকালের গোছগাছ শেষ করে খেয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস ভেজানো, যেটা আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি প্রতিদিনই খাই। আজ সকালে ব্রেকফাস্টে অন্য কিছু না বানিয়ে সিম্পল মুসলি আর একটা কলা খেয়েছি। তার কিছু সময় পর প্রোটিন পাউডার দিয়ে এক গ্লাস দুধও খেয়ে নিই। এখন প্রতিদিন খাবারের দিকে খুবই নজর দিচ্ছি, কারণ এই সময় সঠিক পুষ্টি খুবই দরকার। ব্রেকফাস্টের পর ঘরের আরও কিছু কাজ ছিল, যেটা করে নিচ্ছি। গ্যাস ওভেনটা খুবই ময়লা হয়ে গেছিলো, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তারপর দুপুরের রান্নাটাও সেরে ফেললাম। এই সময় একটানা বেশিক্ষণ আমি দাঁড়াতে পারি না, তাই মাঝে মাঝে একটু বসে নিয়ে রান্নাটা শেষ করলাম। দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর শুরু করলাম আমার আসল কাজ, প্যাকিং করা। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া। আমি বেশ কিছু মেটার্নিটি ড্রেসও কিনেছি। বেবির জন্য কিছু কেনার খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে বেবি হওয়ার আগে তার জন্য কিছু কেনা হয় না। তাই বেবির জন্য এখনও কিছু কিনিনি, কিন্তু মনটা বাচ্চার জন্য আনন্দে ভরে উঠছে। জিনিসপত্র প্যাক করতে গিয়ে মনের মধ্যে একটু ভারী ভাবও তৈরি হচ্ছে। এই বাড়ি, এই শহর, আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে কলকাতায় ফেরার আনন্দটাও আলাদা। কলকাতায় পৌঁছে বাবা মার সাথে থাকবো আর পরিবারের ভালোবাসাও উপভোগ করব। তবে এটা ভেবে মনটা একটু খারাপও লাগছে যে রিন্টু আমাকে কলকাতায় রেখে আবার ব্যাঙ্গালোরে ফিরে আসবে। কিন্তু কাজের প্রয়োজন তো মানতেই হবে। আমি জানি ও আমার জন্য সবসময় চিন্তিত থাকবে আর যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফেরার চেষ্টা করবে। তবে ও আমার সাথে থাকলে অনেকটাই ভালো হতো। আমার ব্যাঙ্গালোরে ফেরার সময় এখনও কিছু ঠিক হয়নি। মা হওয়ার পর সব কিছু ঠিকঠাক হলে তারপর ফেরার প্ল্যান করব। তবে এই সময়টা আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছে, আর আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। আজ আবার আমি আমাদের ঘরের যিনি কাজ করেন তাকে ডেকেছিলাম ঘরটা ভালো করে ডাস্টিং করতে। উনি সন্ধ্যা নাগাদ চলে এসেছেন। সকালে অন্য বাড়িতেও কাজ থাকে, তাই সকালে সময় পান না। সকালে বাসন আর ঘর মোছাটাই করে চলে গেছিলেন। প্রথমে ডাইনিং রুম থেকে শুরু করে একে একে সমস্ত জায়গা ক্লিন করে দিচ্ছেন। অনেক দিন থেকে আমাদের কিছু ব্যবহার করা জামা কাপড়ও পড়েছিল। ভাবলাম আজ ওনাকে দেবো, কাজে এসে যাবে কারো। আমার কিছু জামা প্যান্ট, রিন্টুর কিছু জামা প্যান্ট আর দুটো ব্যাগ ছিল, যেগুলো ওনাকে দিয়ে দিলাম। জিনিসগুলো পেয়ে অনেক খুশি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল। বলল ব্যাগ দুটো মেয়েকে দেবে, স্কুলে যাওয়ার ব্যাগটা নাকি ছিঁড়ে গেছে। আমি জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে দিলাম, তারপর উনি ব্যাগের মধ্যে করে জামা কাপড়গুলো নিয়ে চলে গেলেন। আজকের দিনটা ছিল ব্যস্ততায় ভরা, কিন্তু এর মধ্যেও ছিল শান্তি। ঘর গোছানো, প্যাকিং করা আর নিজের যত্ন নেওয়ার ফাঁকে মনটা বাচ্চার আগমনের চিন্তায় আনন্দিত হয়ে উঠছে। আমি জানি আগামী দিনগুলো আমাকে আরও নতুন অভিজ্ঞতার সুন্দর স্মৃতি উপহার দেবে। আর দুদিন পরেই কলকাতায় যাওয়ার জন্য রওনা দেব। সেই যাওয়ার গল্প আর কলকাতা শহরের পৌঁছানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পরের একটা ব্লগে। প্রতিটি দিন যেন এই বিশেষ যাত্রার একটি নতুন পাতা হয়ে থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। টাটা।